তো আপনি গল্পটা কেন বললেন আমাদের এখানে? জীবনের প্রতি অনেক অভিযোগ আমাদের। আমার বাবা আমাদের জন্য কিছুই করে নাই, আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যায় নাই। বাবাকে দোষারোপ করতেছি, মাকে দোষারোপ করতেছি, ভাগ্যকে দোষারোপ করতেছি। এই ফ্যামিলিতে আমার জন্ম হইলো, ক্লাসমেট পরিচিত আমার, সে কোটিপতি ছেলে, আমি এই গরিবের চরে, এই জীবন আমার ভালো না। তখন আমি খারাপ পথে চলে যাচ্ছি, ওই একটা খারাপ আড্ডায় চলে যাচ্ছি, খারাপ একটা নেশা আসক্ত হয়ে যাচ্ছি, ফ্রি ফায়ার, পাবজি, এসব। এগুলো করা যাবে না। জীবনের প্রতি নো কমপ্লেন, অভিযোগ করা যাবে না। আল্লাহ আমাকে যেখানে যোগ্য মনে করছে সেখানেই আমাকে সৃষ্টি করছে। ট্রু। চেষ্টা তো আমাদের থাকতে হবে, কাজকে ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে আমাদের জীবনে। পুঁজি বলতে আপনি যে আমাকে বলছেন খালি হাতে পুঁজি, খালি হাতে আমার কোনো পুঁজি ছিল না, এটা হচ্ছে একটা অর্থ। আমার কাছে কোনো অর্থ ছিল না, কিন্তু আমাদের কিছু জিনিস আমাদের জীবনে পুঁজি আছে, এটা প্রত্যেকেরই আছে। এই পুঁজিটা আমাদের কাজে লাগাইতে হবে। আমরা অনেকেই পুঁজিটা কাজে লাগাইতে পারি না। আল্লাহ সন্তুষ্টি, এটা একটা পুঁজি। মা বাবার দোয়া, এটা একটা পুঁজি। আর হচ্ছে বিশ্বাস। ট্রু। এগুলো আমাদের জীবনের পুঁজি। অনেস্টি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার সামনে আগানোর পথ নাই। আমার সামনে যখন একটা বাধা আসবে, আমার এখানে দাঁড়াই চিন্তা করতে হবে এই বাধাটা আমি কিভাবে পার করবো। কি এটা সাঁতার দিয়ে পার করবো, লাফ দিয়ে পার করবো, কোনো কিছু সাহায্যে পার করবো? এটা আমাকে পার করতেই হবে, এটা আমাকে পার করতে হবে, পিছনে আসার সুযোগ নেই। আমি আমার গল্পটা এখানে তুলে ধরতেছি যে আমাদের জীবনের প্রতি কোনো অভিযোগ দেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। আমি যেখানে আছি এতটুকুতে সন্তুষ্টি অর্জন করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আজকে আমার কাছে 1 টাকা আছে, কালকে এটা আরো 10 পয়সা কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা করতে হবে। কিছু জিনিস আছে, দেখেন আমি আজকে 50,000 টাকা স্যালারি পেয়েছি মাসের 5 তারিখ। কালকে গিয়ে আমি 3,000 টাকা দিয়ে একটা শার্ট কিনলাম, 2,000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনলাম, পরের মাসে 25,000 টাকা দিয়ে একটা ফোন কিনে ফেললাম, তারপরের মাসের 15 দিন আবার আমি চলতে পারতেছি না। এদিকে আমার মা বাবা খাইছে কি খায় না সেই খবর আমার কাছে নাই। আমি যে টাকাটা আর্ন করব সেই টাকাটা আমাকে ভাগ করতে হবে, কোন কাজে কি টাকাটা আমি খরচ করব। কালকে দিন আমার ইনকাম না হইতে পারে, কালকে আমার ব্যবসাটা কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে। তারপরে আমার মোটটা কোন দিকে সেটা আমাকে আজকেই চিন্তা করতে হবে। অনেক মানুষ আছে দেখেন, যে আমার বন্ধু একটা ভালো জামা পরছে, আমিও তার সাথে সাথে সেটা গায়ে দিচ্ছি। আমার ফ্যামিলির অবস্থা আমি দেখতেছি না, এটার জন্য আমি আমার মা বাবার সাথে আমার সিনক্রেট করতেছি, মা বাবার সাথে বেয়াদবি করতেছি, মা বাবাকে কষ্ট দিচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে যে করা যাবে না। আমি করি নাই, কারণ কষ্ট করতে করতে মা বাবার প্রতি, আমার মা বাবার প্রতি আমি মা বাবাকে খুবই ভালোবাসি, তাদের প্রতি আমার অনেক সম্মান। অসাধারণ। আমি একটা জিনিস বলতে চাই যে আজকের এই গল্পে মানে যেটা আমরা দেখলাম, ওর বোধ, জীবন বোধ, এটা খুব ইম্পর্টেন্ট। লাস্টে যে কথাগুলো বলেছে যে আমার পুঁজি কি, আমার পুঁজি কিছুই ছিল না, এটা অর্থের দিক থেকে সত্য, কিন্তু তারপর আমার পুঁজি ছিল, এবং ওই পুঁজির জায়গাটা আমাদের সবারই কম বেশি আছে। আমি মাঝে মাঝে সময় পেলে যদি কোথাও কখনো আমি হয় না একটা ছোটখাটো সেশনে গেছি, একেবারেই যাই না বলতে গেলে 0.01%, কারণ আমি সময় পাই না। যদি যাই, কিন্তু সবসময় একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইউনিকনেস। একটাই বিষয়, মানে আমাকে যদি কখনো মানে শুধু একটা বিষয়ের উপরে যে সব কিছু ছেড়ে ছুড়ে যদি বলা হয় যে তুমি কি করতে চাও পৃথিবীতে, কোনটা নিয়ে কথা বলতে চাও, আমি বলবো যে ইউনিকনেস নিয়ে আমি লেখাপড়া করতে চাই, ইউনিকনেস নিয়েই বলতে চাই, ইউনিকনেস নিয়েই আমি কিছু করতে চাই, কিছু ইভেন্ট রেখে যেতে চাই। কারণ এটা এত বড় এবং এত ইম্প্যাক্টফুল একটা জায়গা। মানে আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীতে মানুষ যদি 800 কোটি হয়, আমাদের সৃষ্টি যারা বিলিভার তাদের জন্য বলছি, আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, বা আপনি অন্য ধর্মের হয়ে থাকলে আপনার সেই ধর্মের সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছেন। তিনি কত নিখুঁতভাবে আমাদেরকে তৈরি করেছেন। চেহারার সঙ্গে অনেক সময় দেখবেন যে একজন মানুষের চেহারা সাথে আরেকজন মানুষের চেহারা মিলে যায়, কিন্তু 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই ছোট্ট একটা জায়গা, এতটুকু জায়গা, এবং এতটুকু জায়গার মধ্যে 800 কোটি ডিফারেন্স। অর্থাৎ জন্ম থেকে আপনি আলাদা, জন্ম থেকে আপনি ইউনিক। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই পুরো সময়টা, আমাদের পুরো লাইফের জার্নিটা আমরা মিনিংলেসভাবে কাটাই, উদ্দেশ্যহীনভাবে কাটাই। কারণ আমাদের ভেতরে যে ইউনিক পাওয়ারটা আছে সেটা আমরা ফাইন্ড আউট করি না। কেউ হয়তো এরকম ব্যবসায়ী ভালো হবেন, কেউ হয়তো চাকরিতে ভালো হবেন, কেউ হয়তো আর্টিস্ট হিসেবে ভালো হবেন, কেউ হয়তো ডাক্তার হিসেবে ভালো হবেন, কেউ হয়তো বা আপনার শিল্প সাহিত্যকর্মে ভালো হবেন। প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট, এবং তিনি কিসে ভালো হবেন সেটা তার বাই বিল্ড, বাই বর্ন। তিনি শুধু এসে নিজেকে এক্সপ্লোর করেন, যেটা দেখে তার পালস নড়ে, যেটা দেখে তার মনে হয় যে ফাইন, এটা তো আমার মধ্যে কাজ করতেছে, এইটা ছাড়া আমার ভালো লাগতেছে না। তিনি সেটার জন্য তৈরি। যেমন ধরেন উনি আর্মিতে ছিল, কিন্তু আর্মিতে ওনার ভালো লাগতেছিল না, ওনার মনে হচ্ছিল না আমার তো জায়গাটা আসলে ওইটা, ওইখানে গেলে আমি ভালো করবো, এবং সেটা তিনি করেছেন। যদিও জায়গাটা ওনার জায়গা থেকে অনেক বড়, কিন্তু অন্যান্য জায়গাগুলো থেকে ছোট, কিন্তু উনি ওনার ওই ছোট জায়গা থেকে কত বড় জায়গায় এসেছেন এটা আপনি চিন্তা করেন। তো আপনি যদি আপনার ইউনিক পালসটা খুঁজে পান, লাভের জায়গাটা খুঁজে পান, প্যাশনের জায়গাটা খুঁজে পান, ডেফিনেটলি আপনি সাকসেস করবেন, অবশ্যই করবেন। তো আজকের এই গল্প থেকে শুধু একটা জিনিসই বলার আছে, আপনি যেই লেভেলেই হন না কেন সমাজের, যে কোনো জায়গাতে, সমাজের যে, যদি আমি ক্লাসিফাইড করি, সমাজের যে স্তরই আপনি থাকেন না কেন, উনি যে বললেন যে জীবনকে কমপ্লেন করেন না, আমি বলবো যে আপনি জীবনকে কমপ্লেন করেন না। ওই জায়গাটাই আপনি অসাধারণ কিছু করে ফেলতে পারেন, আপনি সেটার উপর বিশ্বাস রেখে আগে যান, এবং আপনি সফল হবেন ইনশাআল্লাহ।